বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী। ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন। বাদশার জীবনী খুলুন, অনেক লম্বা ঘটনা। সাপে কই কামড় দিব, আখিরি নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার কারণে সাপ রাত্র গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন। কম্বল শুধু সম্বল, কম্বল ছিটতে ছিটতে অর্ধেক হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ শীতের মধ্যে কম্বল। এই বিছাইলে গায়ে দিবার থাকে না, বাদশা ইব্রাহিম ইমরান বিছাইলে গায়ে দিবার থাকে না, আর গায়ে দিলে বিছাইবার থাকে না। পাথরের বরফ ঠান্ডা হয়ে দিছে, কি করবো? একদিন রাত্রে বললা ডাহে, আল্লাহ গো নিচে বিছাইছি একটু কম্বল, গায়ে দিবার তো নাই, একটা কম্বল দাও না, একটা কম্বল, আল্লাহ একটা কম্বল দাও না। আল্লাহ কয়, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কম্বল চাইছো? আল্লাহ তুমি না কইছো যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, আমি তো তোমার কাছেই চাইছি, এটাই তো শিক্ষা দিচ্ছ তুমি, তোমার কাছে তো চাইছি, কম্বল দাও। আল্লাহ করে, চাইছিস তো ঠিক দৌড় তো লাগবো। অজগর, পুরানা জঙ্গলার অজগর সাপরে নির্দেশ দিছে, অজগর তুই তাড়াতাড়ি যাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ের কম্বল হয়ে যা। অজগর সাপ গিয়া ইব্রাহিম ইবনে আদহামের গায়ে ঘুমাইতে বললে ঘুমাইছি তো হেসাইতে 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 কম্বল হইয়া মাথাটা মুখটা নিয়ে মাথার কাছে রাখিয়া, কারণ মাথা যদি সাফাইয়ালা তা তো শ্বাস বন্ধে মেরে যাবো গা। সাপের মুখের গরম শ্বাসটা মাথার মধ্যে মারতেছে। দেখবেন ঠান্ডার সময় ভিতরতে শ্বাস বাড়িলে গরম হয়, আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়? সেকেন্ড গরমে অতিষ্ঠ গরম, কিছুই নাই ফাঁকা টাকা, দেখবেন ঠান্ডা সাপের বোতামটা খুললা এরকম করে। আচ্ছা, এটা গরমে লেগে করে না ঠান্ডা লেগে করে? আর দেখেন প্রচন্ড শীত, লেফে মানে না না মুখে লেপটা দিয়া 2-3টা ফুল যখন লেপের ভিতরে মারছে, ভিতরে কি হয়েছে গন্ত? গরম হয়ে গেছে। এই সিস্টেম কে করছে? এই আল্লাহরে চিনুন, বলুন আমাদের দরকার আছে কিনা। বান্দা কেমনে তুমি আল্লাহরে বলে গেলা? তোমারে কত কিছু দিছে, একদিনই চাপ করলা না। শ্বশুর বাড়িতে গড়িটা দিলে গড়ি লাগে ছেড়ে দেখা, আর কেউ কইলে না কইলে বেটে শ্বশুর বাড়িতে দিছে, একটা গড়ি দিছে 6 মাস পরে নষ্ট হয়ে যাবো গা। এত দেহান মান ছেড়ে দেখাই না, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়া এগুলি। তবে ধরা পড়ে যাইবা কবে জানি কার? মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে, যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস নাই। লম্বা ঘটনা, লম্বা হয়ে গেছে। সাপে বাতাস দেয়, মা খাদিজা কয়, এই নবীর সারুন যেত না, বুঝে লাইছি, চিন্তা লাইছি, উনি যে আখিরি নবী এতে আমার আর সন্দেহ নাই, বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে কয়, মোহাম্মদ আজকাল থেকে আর মরুভূমিতে যেতে হবে না, আজকে ব্যবসার দায়িত্বে বসো, লেখাপড়া লাগবে না। আচ্ছা, নবী যে এই ব্যবসায় বসে, ব্যবসায় লাভ হইব না লস হইব? লাভ হওয়ার কারণ কি? নবী কোনদিন মাপে কম। আর আমরা দেশে তো আপনাদের এলাকায় আসছেন, আমাদের এলাকায় আসছে জমির ফসল বেগুনই ধরেন, বেগুন ভাইরা যেটি বুয়া খাওয়া বেগুন এটি বস্তার ভিতরে দেয়, আর উফে বেদায় বানা দেয়। সই পাচ্ছে বেজাইলে সইরি ভিতরে দিছে, বালুডি উপরে দিছে, এইভাবে সাজায়া মাশাল্লাহ উপরের বালা দেখাইয়া বেজাল একদমই বেচছে। কিন্তু নবীর চরিত্রে এগুলি নাই। ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে, ব্যবসা এত হলো। খাদিজা রাখতেছে লম্বা ঘটনা, ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট, আমি এখন সব চিনে ফেলেছি। ও বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, একটা কথা শুনেন, কি আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে, আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাইয়া। গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা বলেন, খাদিজা গো তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল না গো খাদিজা, তোমার এত ধন সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অনেক শান শওকত। খাদিজা, মোহাম্মদ নামে যুবকটার নাই, কিছুই নাই। 1 নম্বরে মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘরে থাকে, ধন সম্পদ নাই, ব্যবসার মালামাল নাই, উট নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, নগদ টাকা পয়সা নাই, তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না। খাদিজা ডাকে, রে আমার বংশের মুরব্বীরা, তোমরা যদি রাজি না হও, মোহাম্মদের কিছু নাই বলে গো, আমার হাতে কলম দাও, আমার হাতে খাতা দাও, আমি খাদিজা আমার ব্যবসার মালামাল, নগদ টাকা, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, আমার বাড়িঘর সহ, আমি খাদিজার জীবন জৈবন সব মোহাম্মদের নামে দান করে দিলাম। দাও দাও, আমি খাদিজাকে ধনী মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, নবীর পক্ষে নিলেন, সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো।
যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে, এই কোরআনের পক্ষ নিয়েছে, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনী। যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর সামনে বসে আছে, খাদিজা গো কেন তুমি এইভাবে কাঁদো গো খাদিজা? এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য সব দিয়েছি, আমি বেশি কিছু চাই না, আমার 3টা জিনিস দিলেই আমি খুশি হব। কি 3টা জিনিস হুজুর? প্রথম নাম্বার হলো, আমি খাদিজাকে যেদিন আমার মৃত্যু হবে, বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আযাবের ফেরেশতারা আমারে কিছুই জিগাইবে না। হুজুর 2 নাম্বার দাবি হলো, আমাকে যেই কবরে শোয়াবেন, আমার শোয়ানোর আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যারা হজ করতে গেছেন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন, আমার নবী যেই কবরে শুয়া খাদিজাকে শোয়াইছে, এখনো সেই জান্নাতের বাগান জলমল করতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন গো নবী, এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন। বলুন নবী, যেই কবরে শুয়ে আসবো, এই কবরে আযাবের গন্ধ থাকবে কিনা? যেই ঘরে নবী আছে, বলুন ঘরটার ভিতরে রহমত বরকত আছে কিনা? কেমন রহমত? আসুন বাস্তবতায় যাই। ভারতের ঘটনা, ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয়। ডক্টর শিবশক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক, ডক্টর শিবশক্তি, 70 লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত। এই বেটার গড় একদিন নবীজি গিয়া ঢুকছে স্বপ্ন যুগে। হিন্দুর গড় যদি যাইতারে, আমার ঘরে একদিন নবী আইতারে না? আমরা তো দ্বিতীয় দাবিটা নবীরে স্বপ্নই দেখতাম। হিন্দুর ঘর ডক্টর শিবশক্তি গিয়া নবীজি ঢুকিয়া কয়, ও ডক্টর শিবশক্তি, এত বড় বেটা হয়ে গেছে, আমি নবী আইছি, তোরে কালিমা ভরাইতাম, কি ব্যাপার করবি? ডক্টর শিবশক্তি কয়, হুজুর কোন কি, আপনি আইছেন মদিনার থেকে, আর দেরি করুন, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত, যত পূজা আছে সব করত, কিন্তু আজকা করতে বাইর হয় না। সকালবেলা নাস্তার টাইম হয়েছে, বাইর হয় না। বিবি সাহেব নাস্তা বানাইয়া ঘরের দরজায়, ঠাকুর কর্তা, ও ঠাকুর কর্তা, ব্যাপার কি, আজটা কি পূজা টুজা ছাইরা দিলেন? দরজা খুলেন, নাস্তা লইছি। শিবশক্তি দরজা খুলছে, কি ব্যাপার, ঘরতে বাইরেন না, ব্যাপার কি, পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি, আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই? বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, আর চোখের পানি ছেড়ে দিছে। স্বামী গো, বলো সত্য করে ঘটনা কি, তোমার ঘরটা দিয়ে জান্নাতের বাগান হইয়া রইছে। স্বামী, তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি, ঘরটা যেন রহমত বরকতে ভরপুর, সুগন্ধিতে যেন ভরপুর হইয়াছে। কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল? সত্য করে বলো গো স্বামী। বিবি রে, আমার কপাল ভালো রে, ভাগ্য ভালো রে, মদিনার কামলেওয়ালা নবী এসে আজকে রাত্রে আমারে কালিমা পড়াইয়া গেছে, আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে। যেদিন থেকে ডক্টর শিবশক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে উনি এসে গেছে। বিবি কই, স্বামী তাই নাকি? যে ঘরে নবী আইছে, ঘরটা রহমত হয়েছে কিনা বলুন? এই নবীর আদর্শে ঘরে নেন, এই নবীর তরিকা ঘরে নেন, আল্লাহর কসম এখনো আপনার ঘরে রহমত আসবে। এবার মাশাআল্লাহ, ঘরের দরজায় দাঁড়ায় বিবি কই, স্বামী কপাল ভালো, ঠিক আছে নাস্তা বানায় আনছি, নাস্তা তো খাইবেন। ডক্টর শিবশক্তি, বিবি এই নাস্তা, তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খাইতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি। দেখছেন নি, ইসলামে একদিন হয়েছে ইসলামে ঢুকছে, এরপর তোমার হাতের নাস্তা খাইতে পারি না। আর আমরা জন্মগত ভাবে ইসলাম হয়েছি, মুসলমান হয়েছি, এরপরও হিসাব কিতাব নাই, যেটা মনে চাই এটা ওই খাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিবি কই, স্বামী এতদিনের মহব্বত একদিনে বাইঙ্গা দিয়ে না।
ডক্টর শিব শৌকিত বিবি যত কথাই কও, যার মহব্বত অন্তরে ঢুকাইছি এই মহব্বত সেইরা কারো মহব্বত করতে রাজি না। নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এটা ছাড়তে পারি না। স্বামী খাইতেন না, কয় না, জোর করে খাওয়ান। আসলে স্বামীরে জোর করে খাওয়ান এটা ইসলাম, এটা ইসলাম। স্বামীরে জোর করে গলা চিফাত দইটা খাওয়াইবে, মাইরা বলে কেন, এটা মহব্বতের না। সময় আসে না, গোসা টোসা করে খাইতো না, হেঁটে খাওয়াইবেন। আর ভোলা মানে সামনে না, নিরিবিলি নিয়ে খাওয়াইবেন। আর স্বামীর মোহ স্ত্রী খাওন তুল্লা দিব, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দিব, এটা ইসলাম। এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দেয়, আচ্ছা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কমবো? তখন তো মহব্বত বাড়ে না, খালি কমে, খালি ঝগড়া জাতি। মাঝে মাঝে দোয়ার লাগে, হুজুর দোয়া করেন, ওনার বাড়ি অন্য আসবে 3 মাস দিন আমার লগে রাহরে না। আচ্ছা এটা কি শান্তি এলো না অশান্তি এলো? কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি? স্ত্রী কেন তোমার সাথে রাগ করবে না? এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না। 10 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ির বংশের কাউরে আনে নাই, অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে, তুমি তাকে মায়া করতে হবে, তুমি তাকে মহব্বত করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। স্ত্রী কই স্বামী খাইতা না, জুকিরে খাওয়ানো, রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুহর কাছে নিচে ডক্টর শিব শক্তি মুহ তালা মারছে, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, জুকিরে খাওয়াবো, ওরা খাইতাম না। এটা ইসলাম। বলে হুজুর হ্যাঁ তো ইসলাম পড়ে না, ইসলাম আনে নাই। ডক্টর শিব শক্তির বিবি হ্যাঁ ইসলাম কেমনে পাইলো? আর হওয়ার পরে আইছে, এবার বাস্তব ঘটনা তাই করছি তো, এবার কোনো কিছুতেই চেষ্টা করে পারতেছে না। অবশেষে বিবি ডাক মারছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান ভয় পায়েন না গো স্বামী, যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো স্বামী, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে। সেই ইসলামটা আল্লাহর মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত, কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল। মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে বলুন আমিন। ভাই শেষ দিকে চলে আসলাম। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে, সবাই যখন কবর ছাড়ো কবর ছাড়ো বলে চলে যাবে, আপনি নবী যাইতে পারবেন না। নবী গো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। বাবারে কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা ছাইরা দিয়েন না। যদি আত্মীয় স্বজন থাকে, বংশের মধ্যে আলেম ওলামা থাকে, হাফেজ থাকে, তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন। মুনকির নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খাড়িয়ে থাকে আত্মীয় স্বজন, তাহলে ওই জবাব দেওয়ার সময় মনটার মধ্যে কিছুটা সাহস পায়। দেখছি কিন্ডারগার্টেন স্কুলে যখন বাচ্চারা, কচি কচি বাচ্চারা পরীক্ষা দিবে, মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়ে থাকে। পরীক্ষার সময় পরীক্ষাতে যদি দেখে মা খাড় রয়েছে, তখন বাচ্চাটার ভিতরে ভয় থাকে না। ঠিক কবরের মধ্যে তাদেরও যখন মুনকির নকির আসবে, কি যে অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে ভয়ে। ওই সময় যদি নিজস্ব কোন জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, কিতাবে আসছে ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায়। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। লম্বা ঘটনা সংক্ষেপ, মৃত্যু হয়ে গেলে কাফন পরাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে। মুনকির নকির আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমার নবী পেরেশান হয়ে গেলেন, ঘটনা কি, মুনকির নকির কেন আসতেছে না? আমার আল্লাহ ডাকে জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, খবর পৌঁছে দাও, বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল। আমার খাদিজা যেদিন আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল, নবীর পক্ষ নিয়েছিল, সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম। এই ধন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। বিদায় আজকে খাদিজার পক্ষের মুনকির নকিরের সওয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিবরাইল, আমি আল্লাহ নিজে খাদিজার জবাব আদায় করে দিয়েছি।
সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে। বাবারা আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব মাহতাব ভাই মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য। ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন, সকলে বলুন আমিন। আসুন দোয়া করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মায়া নজরে তাকিয়ে দেখো গো তোমার আদরের বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে কেন জানি আজকের মাহফিলে এতিমের মতো বসে আছে। দুটো করে হাত ভিক্ষুকের মতো তোমার দুয়ারে বাড়াইছে। এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না, কোরআনের মজলিসে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে। মাবুদ গো তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা টাইনা কুলে নেয়, দুই হাতে চুমো দেয় আর বলতে থাকে বাবারে আমার কাছে হাত বাড়াইছো, আমার দি মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাবা টাইনা খুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মার মতো দরদি সন্তানের হাত বাড়াইলে টাইনা খুলে নেয়, কলিজা সিরা দিতে চাই। বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে 500 টাকার নোট দিয়ে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ গো তোমার আদরের বান্দা 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে। মা বাবার মতো দরদি যদি হাত খালি না দেয় তুমি কেমনে তোমার বান্দার হাত খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাইব রে আল্লাহ। আমি জানি না এত রাত পর্যন্ত মানাজাতের আশাই রে কার মনে জানি কি ব্যথা গো আল্লাহ, কার মনে জানি ব্যথা মানাই গো দরদি মা গো। ও মা তুমি কই গো মা, যার বাবা নাই রে বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা সন্তানের কত মায়া করত, মাতার গাম বাবার পাতায় পড়ত। সারাদিন কষ্ট করে বাড়িতে রওনা হইলে বাবা কোনদিন খালি হাতে বাড়িতে গেছে না। সন্তান কমলা চাইছে, রিকশাওয়ালা বাবা সারাদিন রিকশা চালাইয়া প্রয়োজনেও বাজার করে কমলার পয়সা হয় নাই। আরো বাবা বাজারগুলো দোকানে রাইখা রে
2 ঘন্টা সময় বেশি রিক্সা চালাইছে। রাত্র 10টায় কমলার পয়সা রোজগার হইছে, কমলা লইয়া বাবা বাড়িতে গেছে। যায়া দেখে কমলা খাওই না, ঘুমাইয়া রইছে। বাবা মাথার পাশে বসে ডাকে, আরে বাবা, ও আমার কমলা খাওই না রে, উঠো, তোমার বাবা কমলা লইয়াইছে। মা নিষেধ দিছে, ছেলেটা ঘুমাইছে, বিরক্ত করিল না। কেন বিরক্ত করতেছো? বাবা বলছে, তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে, কমলার জন্য 2 ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছি। 4টা কমলা আনছি গো, একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, দরদি মা কার জানি দুনিয়ায় নাই। যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো, সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেছে, বাড়িতে আসে না। বাবা ডাকতেছে, ও সন্তানের মা, হারিকেনটা ধরাইয়া দাও, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। বাস স্ট্যান্ড যায় বাবা দাঁড়াইয়া রইছে গো, এতিমের মতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যায় দরজাটার কিনারে দাঁড়াইছে। কত মানুষ নামে, আদরের সন্তান তো নামে না। বাবা অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাইয়া দেখে কাঁঠাল গাছের নিচে দাঁড়াইয়া মা দরদি কান্দে রে বিনাইয়া বিনাইয়া। এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর, মুরব্বী, খানদানবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এ আল্লাহ, খাস করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও গো আল্লাহ। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিদের মতো কবুল করে লাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ, আজকের যুবকেরা প্রথম বার্ষিকী মাহফিল উদযাপন করেছে, আল্লাহ গো, তাদের এই মাহফিল তুমি কবুল করে লাও। কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে, আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ গো, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমাদের দ্বিতীয় একটা দাবি ছিল, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখবো গো আল্লাহ। এই মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ গো, সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।